তো বাবাকে নিয়ে এখন ঢাকা উদ্দেশ্যে রওনা দিছি বাবার কিডনি বিক্রি করার জন্য। সবই ঠিক আছে রে ভাই, এখানে কচু ক্ষেতের ফ্লাইওভার দিছে, আমি 2 ঘন্টা পরে ঘুরতেছি। এখন টাকা সব এগুলো বিনা কোনো কিনে কি বা কেড়ে নিতেছে, একটু দয়াময় হন নাই। Hey guys, this is Ekar Rider PD. Welcome to my YouTube channel. ভাবি কেমন আছে? তো যেটা বলতেছিলাম যে আজকে যাইতেছি হলো ঢাকা। কারণটা হইলো কিছুদিন আগে আমি ভিডিওতে বলছিলাম যে খুবই তাড়াতাড়ি একটা সারপ্রাইজ আপনাদের জন্য আনতেছি। তো সেটা মানে সেই কারণেই যাইতেছি যে ঢাকা যাব আজকে। তো দেখি ঢাকা যাইয়া কিছু তো আনতেই হবে। তো যাই হোক, মেন কথা যেটা মানে ভেঙে দিই, শুরুতেই ভেঙে দিই, এত পেঁচানোর কোনো প্রয়োজন নাই। তো যাইতেছি কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য আমার ইউটিউবিংয়ের জন্য, যাতে আপনাদের সাথে আরেকটু ভালোভাবে পরিচয় করতে পারি আর মানে ভালো করে কন্টেন্ট আপনাদের দিতে পারি, যেটা সবাই চায়। মানে সব ইউটিউবারের স্বপ্নই থাকে একটা, যে তার অডিয়েন্সকে ভালো একটা এন্টারটেনমেন্ট করার জন্য, ভালো একটা ভিডিও দেওয়ার জন্য, একটা কি মানে সব কন্টেন্টগুলোই যেন আপনাদের পছন্দ মতো হয়। তো সেই কারণে ভালো অ্যাক্সেসরিজের প্রয়োজন। তো সেই জন্য আমি যাইতেছি ঢাকা কিছু অ্যাক্সেসরিজের জন্য, যেটা আমার লাইফে অনেক বড় একটা জিনিস। মানে আমি বাসায় বললাম বাবাকে যে আমার এই সব জিনিসপত্র লাগবে। কয় টাকা? কই 2-3 লাখ টাকা লাগবে। কয় সমস্যা নাই, তুই আমার কিডনি বিক্রি করে ফেল। তো বাবাকে নিয়ে এখন ঢাকা উদ্দেশ্যে রওনা দিছি বাবার কিডনি বিক্রি করার জন্য। তো এখন যাইতেছি ঢাকা। তো বাজে 9:10, কিন্তু আজকে ঘুরে আসতে পারবো কিনা এটা হলো সন্দেহ। দেখা যাক কেমন অভিজ্ঞতা হয়। অনেক দিন ধরে তো মানে কোনো ট্যুরে যাওয়াই হয় না। মেন কথা এখন আমার বর্তমানে ক্যামেরা লাগবে, ঠিক আছে, মানে ইয়ারকিটা সাইডে, ঠিক আছে, মজাটা সাইডে। তো এখন আমি আর আমার বাইকের পেছনে পিলিয়ন হিসাবে আমার বাবা রয়েছে। তো দুইজনে যাইতেছি, আমরা যাইতেছি ঢাকা যমুনা ফিউচার পার্ক। তো আজকের ভিডিওটা কোন পর্যন্ত কন্টিনিউ করতে পারবো সেটা হলো মেন কথা। কারণ আমার যে মাইক্রোফোনটা বর্তমানে আছে সেটা তো হাইওয়েতে ওঠার পর মনে করেন যে সাউন্ড শোনা যায় না, কথাবার্তা মনে করেন যে বলতে পারবো না। তো দেখি ওইখান থেকে আরও কয়েকটা জায়গায় যাওয়ার মানে প্ল্যান আছে। মানে ঢাকা আজকে চক্কর দেওয়ার সিস্টেম করবো, যে ঢাকার কয়েকটা জায়গায় ঘোরাফেরা করবো, সেই কারণে আসছি বাইক নিয়ে। যাই হোক, আগে ফিউলটা লোড করি, তারপরে কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, ফাইনালি ফিউল লোড করে ফেলছি, কিন্তু এই পাম্পে থেকে আমি ফিউল নেই না। তো দেখা যাক কি হয়, আজকে ফার্স্ট টাইম। তো এইখানেই 10টা বেজে গেছে, 11টার মধ্যে কি পৌঁছাইতে পারবো মনে হয় না, কারণ লেট হয়ে গেছি আমরা। আরও আগে বের হওয়া উচিত ছিল। সাথে থাকেন, দেখা হইতেছে পরে আবার যখন সময় হইতেছে, ঠিক আছে? কারণ দেখি রাস্তায় কোথায় ব্রেক দেয় আর কোথায় কি কথা বলতে পারি। কারণ হাইওয়েতে কথা বললেও মানে শুনতে পারবেন না, তো সেই কারণে আর কিছু বলার প্রয়োজন নাই। তো বাবাকে নিয়ে যাচ্ছি ঢাকা থেকে যাব, মানে ঢাকা থেকে আবার ফিরে আসবো। তো এই যে মুরব্বী যাইতেছে, এনারা মনে করেন যে ওনাদেরই আমার সাইড দিতে হবে, কারণ উনি তো সাইড দেবে না। ঠিক বলেছেন। তো ঢাকার জন্য বাইপাস, এখন এখানে কতক্ষণ সময় লাগবে কে জানে। দেখো ওরে বাবা, বাহ বাহ, দেখো রে ভাই, দৌড় দিতেছে হাইওয়েতে। ভাই এই রোড তো ভালো না ভাই, এখানে ফুল ল্যান্ড সুরক্ষিত না। মির্জাপুরের পরে ফুল ল্যান্ড সুরক্ষিত না। বাপরে বাপ, রাস্তার অবস্থা এই অবস্থা। ও মা, রাস্তা না একবারে ভয়াবহ হয়ে গেছে গা। স্পিড বেশি থাকলে একবারে গেছিলাম। সবই ঠিক আছে রে ভাই, এখানে কচু ক্ষেতের ফ্লাইওভার দিছে, আমি 2 ঘন্টা পরে ঘুরতেছি। এখন রাগ ঘুরতেছে, জ্ঞান নাম বাদ দিয়ে আমি হেরে জিজ্ঞাসা করি, স্যার যাবো হলো ফিউচার পার্ক, কিন্তু মোড়টা ভুল করছি। এখন মোড় রাস্তা খুঁজে পাইতাছি না। মেন সমস্যা এখন যমুনা ফিউচার পার্ক। সাধারণ মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করার থেকে আপনাদের কাছে জিজ্ঞাসা করা ভালো আর কি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি। ওই স্যারে একটু সাহায্য করার কারণে
আমার একটু শর্ট হইলো, কারণ এটা একটা নিষিদ্ধ এলাকায় চলে আসছি। উরি মামা গো, নানি গো, খালি গো, মানে একটা মোড় ভুল করাতে আমার প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগে গেছে রে ভাই। স্বাগতম কুরাইল ফ্লাইওভার। তো যাই হোক, এগুলা কি কচু ক্ষেত নাকি পাট? এখন কোন দিকে যাবো? গাড়ির তল দিয়ে? গাড়ির তল দিয়ে না, গাড়ির তল দিয়ে যাবো না। 2 মিনিটের রাস্তা আমার 1 ঘন্টা সময় লেগে গেছে ভাইজান, কি বলবো। তো কিচ্ছু করার নাই, না ছিললে যা হয়, মানে একটু একটা মোড় ভুল করছিলাম। ও ফাইনালি প্রবেশ পথে ঢুকে পড়ছি। আত্মার মধ্যে পানি আইছে। দেখছেন ভাই, এত কষ্টের টাকা সব এগুলো গুনে 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 কি বা কেড়ে নিতেছে, একটু দয়াময় হন নাই ভাই। এখন আত্মায় চিরিক লাগতেছে ভাই। এতদিন মনে করেন যে খুবই খুশিতে ছিলাম যে এগুলো নিবো। যাই হোক, এগুলো তো আনবক্সিং এর ভিডিও তো দিবই না, টাকা গুনার ভিডিও দেখেন। গরিব মানুষ। এটা এখন নতুন সেট আপ আমার, ঠিক আছে। আর এই যে আমার নতুন টাকা, মানে টাকা পয়সা যা ছিল সব শেষ।